হ্যাঁ, রঞ্জিত বাবু নমস্কার। আমি খবরের প্রতিবাদ থেকে বলছি। হ্যাঁ, বলেন। আচ্ছা, আজ যে খোয়াই বাইজাল বাড়িতে যে ঘটনা হয়েছে, সে ঘটনাটার পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টা একটু আপনার মুখ থেকে বিস্তারিত জানতে চাইছি। ওইখানে আমাদের একটা দাবি ছিল, এলাকাবাসীর একটা দাবি ছিল যে পুলিশ 25 বছর রেপ কেসের আসামিকে খুঁজে পায় না। তো প্রসেনজিৎ দেববর্মা পুলিশ প্রোটেকশন নিয়ে এলাকায় ঘোরাফেরা করে দীর্ঘদিন ধরে, এবং যে মহিলাটা দর্শিত হয়েছে তিনি এখনো জাস্টিস পায়নি। 25 বছর ধরে কাঁদছে, তার পরিবারে কেউ তা মানে জাস্টিসের ইয়ে করা হলেও ও পাচ্ছে না। তো পুলিশ এখানে খেলছে তাদেরকে নিয়ে, কারণ প্রসেনজিৎ দেববর্মা সরকারি মন্ত্রীর সঙ্গে ট্রাইবাল হেলথ মিনিস্টার বিকাশ দেববর্মার সঙ্গে প্রোগ্রাম করছে, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এসকন্দার হিসাবে তাকে কোর্টে রিপোর্ট পাঠানো হচ্ছে। তো জনগণে আজকে ইয়ে করলো। আমি আমার নিজের অফিসে গেলাম, তো এখানে জনগণকে গ্যাদারিং আমি দেখলাম। পুলিশকে জিজ্ঞেস করলাম এখানে কেন, আজকে এখানে র্যালি আছে, ইয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কে আসবো, এখানে প্রসেনজিৎ দেব। ও তো রেপ কেস, আপনার কেন অ্যারেস্ট করলো না? তখন আমরা বললাম না, পুলিশ যখন খুঁজে পায় না তখন আমরা সবাই বললাম না, আমরা পুলিশকে ধরে ওনাকে পুলিশে হ্যান্ড ওভার করবো। তো জনগণ সবাই এখানে উঠে দাঁড়ালো, গ্রামবাসী আসলো, আছে ইয়ে করলো আর কি, ওনাকে ধরে পাঠানো যায় না। আমরা বিজেপির কোন র্যালির জন্য আমরা বিরোধিতা করিনি। আমরা শুধু বলছি রেপ কেসের আসামিকে আপনারা ডিটেন করুন, ডিটেন করে নিয়ে যান আপনারা। তারপরে বিকাশ দেবকে বলা হয়েছে আপনি র্যালি করুন, তাদের লুগোই নাই এখানে। আপনি দেখুন ফুটেছে, বিকাশ দেববর্মার সঙ্গে ফলেক নেব কতজন, হাতে গোনা সই হয়েছে 7 জন, লুগোই নাই তাদের এখানে। আচ্ছা, আমাদের কথা হলো ওই এই ঘটনার ঠিক পরপরই আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম। মন্ত্রী বিকাশ দেববর্মা সরাসরি আজকে বলছেন যে বিজেপির সাথে যদি আপনারা না থাকতে চান, বিজেপি দল যদি খারাপ হয়ে থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা কেন বিজেপি ছাড়ছেন না, এবং আপনাদেরকে বলা হচ্ছে আগামী কালকেই যাতে আপনারা এই বিজেপি সরকার থেকে আপনারা যাতে সরে যান। আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমরা বিকাশ দেববর্মার সঙ্গে, বিজেপির বিকাশ দেববর্মার সঙ্গে কথা বলিনি, আমরা দিল্লিতে কথা বলেছি। আমরা ত্রিপুরার কোনো বিজেপি নেতা বা মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলিনি। আমরা যা কিছু করেছি দিল্লিতে বসে আমরা কথা বলেছি। বিকাশ দেববর্মাকে বিজেপির আমরা জানি না, উনি কি বলবো, ওনার সাহস জায়গা বলুক না, উনি যে ত্রিপুরাটাকে বাইর করে দেখ না। ওনার না সাহস আছে, বলুক, উনি বাইর করে দেখ না ত্রিপুরাকে। আমাদের তো সুতো দল, করুক না, ওনারা বাইর করে দেখো হিম্মত আছে কিনা। উনি তো অনেক বড় কথা বলেন। আজকে তো ওনাকে আমি বললাম, আমরাও বলছি, পুলিশকেও বলছি, এসপিকেও বলছি, আপনার ওনাকে রেলি করতে দেন, আমরা কিছু করব না, কিন্তু শুধু আপনার ডিটেনশন করেন। সাহস করলেন না কেন? তার লোগই নাই। তার বলে হাজার হাজার, কোথায় হাজার হাজার, কই গেল হাজার? তারা তো পারলই না। আমি বলছি রেপ কেসকে ইয়ে করেন, যতদিন পর্যন্ত এই রেপিস কোন জায়গায় ইয়ে থাকবে। এখন ঘেরাও হবে সারা ত্রিপুরায়, যতখানে ঘেরাও করা হবে। রেপিসকে নিয়ে যে ব্যক্তি হোক, যত বড় নেতাই হোক, ওনাকে রেপিসকে নিয়ে যারা প্রোগ্রাম করবে, পার্টির প্রোগ্রাম করবে, সেখানে ঘেরাও করা হবে। আমরা ঘেরাও করব, চ্যালেঞ্জ আমরাও দিচ্ছি। আরেকটা বিষয় রঞ্জিত বাবু, গতকালকে অর্থাৎ শুক্রবার রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, এবং যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে সেখানে উনি ককবুরক এর যে রোমান স্ক্রিপ্ট সে বিষয়টা নিয়ে উনি উক্তি করেছেন যে দেবনাগরী স্ক্রিপ্ট যেটা রয়েছে সেটা যাতে গ্রহণ করা হয়। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, একদিন আগে এখানে স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে একটা প্রেস মিট করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠাইতে পারে, এটা বলা হয়েছে। হয়তো তাদের নিজেদের বক্তব্য তো মানে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াচ্ছে। আমাদের যে দাবিটা উনি বলুক না, যে রোমান স্ক্রিপ্টের বা ইংলিশ অ্যালফাবেটের যে দাবিটা আমরা দাবি তুলেছি সেটা সংবিধান বিরোধী, ওনারা কেন বলছে না? ওনারা সংবিধান বিরোধী এই কথাটা কেন বলতে পারছে না? ত্রিপুরা রাজ্যে আপনি লুসাইকে রোমান স্ক্রিপ্টে লুসাই ভাষা লেখার জন্য অধিকার দিয়েছেন, ত্রিপুরীদের বড়বাসীদের আপনি রোমান স্ক্রিপ্টে লেখার অধিকারটা দিতে চাইছেন না কেন? চাকমা ভাষায় তাদের স্ক্রিপ্ট আছে, আপনি ওনাদেরকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করছেন না কেন? চাকমা তো তাদের নিজস্ব স্ক্রিপ্ট আছে, ওনাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না কেন? আমি এটা ওনাদের কাছে জানতে চাই, ওনারা এটা বলতে পারছেন না কেন?
আচ্ছা, আপনি বলছেন যে আপনাদের যে চুক্তিটা হয়েছে সেটা ত্রিপাক্ষিক চুক্তি দিল্লিতে হয়েছে এবং আপনারা দিল্লির কেন্দ্র সরকারের উপর এতদিন আপনাদের সমস্ত দাবি দেওয়ার জন্য ভরসা করেছিলেন, অমিত শাহের উপর আপনারা ভরসা করেছিলেন। তো গতকাল উনি যে উক্তিটা করলেন তারপরেও কি আপনারা ভরসাটা টিকিয়ে রাখছেন? আমরা কথা বলবো, আমাদের মহারাজের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা কথা বলবো, সময়ে আপনারা দেখবেন, সময়ে শেষ হলে, সময় যখন হবে আপনারা দেখবেন ত্রিপুরায়। আমরা তো আপনাদের লুকিয়ে রাখতে পারবো না, কি হচ্ছে ডে টু ডে আপনারা দেখবেন। তারা যদি সাহস থাকতো তাহলে বেশি ইলেকশন করতো। কাউন্সিল ইলেকশনের জন্য আমরাকে দিল্লিতে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে। 2021-এ আপনারা মনে রাখবেন, 2021-এ কিন্তু কাউন্সিল ইলেকশন করতে চাইছিল না। 1 বছর ওনারা, 1 বছরের বেশি ওনারা রেখেছিল মনিটরিং কমিটি করে এডিসিতে। আমরা হাইকোর্টে কেস করে ইলেকশন করেছি। এবারও যদি আমরা সুপ্রিম কোর্টে যদি না যেতাম, তারা কাউন্সিল ইলেকশন, বেশি ইলেকশন করবেই না, এমনকি কাউন্সিল ইলেকশন না করার তাদের চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন উপায়বিহীন সুপ্রিম কোর্টে বাধ্য হয়ে, রায়ের বাধ্য হয়ে ওনারা এখন ইলেকশন করতে যাচ্ছেন এবং 26 তারিখ রাজ্য সরকারের পক্ষে সেখানে একটা এফিডেভিট দিবেন। তারপরে দেখা যাবে, আপনারা জানবেন যে